যে এটা মানে এটা লজিক্যাল কোনো গ্রাউন্ড না থাকলেও আপনাকে শুধুমাত্র যে ইমোশনাল গ্রাউন্ড থেকে মানে খুব বেশি রেশনাল তো আমরা হয়ে কাজ করতে পারি না বা পারিও না, সো ইমোশনাল ওই জায়গাটা কি কোন প্রেক্ষিতে আছে ওই জায়গাগুলো হয়তো ভেবে কাজ করা উচিত, আমারও হয়তো ইন ফিউচারে করতে হবে। সো আমি এইটাই বলবো আর কি। এটা Thank you so much, জীবন ভাই, for becoming the greatest part of the talk room. Talk room এ এসেছেন, আপনার কথাগুলো আজকে শুনিয়েছেন আমাদেরকে, আমাদের দর্শকদেরকে শুনিয়েছেন, দীপ্ত প্লেকে আপনি এন্টারটেইন করেছেন, আমাকে এন্টারটেইন করেছেন। That was fabulous, fantastic, and congratulations ahead. Congratulations ahead. Actually, অগ্রিম congratulations দিয়ে দিলাম for you know what. তাই না? এবং আপনাকে চক্কর 302 এবং আপনাকে কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ ফর হোয়াট? কি জন্য সেটা তো বলা যাবে না, এটা পাবলিক জানবে, পাবলিক পাবলিক জানবে। তারপরে দেখা যাবে যে কতটুকু ডিরেক্টর হিসেবে বদনাম আছে কিন্তু ভাইয়ের, যে খুব বকাঝকা করে। প্রথম অ্যাক্টর হিসেবে সাব্যস্ত হতে পারি যে ও জায়গা থেকে দৌড় মারছে ভয়। তো যাই হোক, পার্সোনাল না। সো দ্যাট ওয়াজ ইট। আজকে টক রুমে আমি রেহান রাসূল ছিলাম জীবন ভাইকে নিয়ে, এবং জীবন ভাইয়ের মতন কাউকে না কাউকে নিয়ে, সামওয়ান ট্যালেন্টেড, সামওয়ান ইন্টারেস্টিং, কাউকে না কাউকে নিয়ে আবারও টক রুমে হয়তোবা আপনাদের সাথে দেখা হয়ে যাবে। তবে জীবন ভাইকে আমরা কোনোভাবেই খালি হাতে যেতে দেব না। তার জন্য আমাদের তরফ থেকে, অবশ্যই দীপ্ত প্লের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার রয়েছে। জীবন ভাই, দ্যাটস ফর ইউ। এটা তো খুব ঝামেলা করতেছে, হ্যাঁ আমি উপর নিচে করলাম। থ্যাংক ইউ। বিউটিফুল। কি আছে এটাতে দেখতে পারবো? হ্যাঁ দেখতে পারবেন, অবশ্যই দেখতে পারবেন, কেন না? আমার মনে হয় পরে দেখাই ভালো। আমি একটু দেখে নিই, এটা গিফট পাইলে আসলে সাথে সাথে না দেখলে উত্তেজনা আসলে রাখা যায় না। না খুলতে পারতেছেন, আচ্ছা পরেই খুলতে পারতেছেন না, পরে দেখেন। আচ্ছা ঠিক আছে, বেশিরভাগ জিনিসই আমরা আসলে সবার সামনে খুলতে পারি না, মানে যায় না খোলা, তো আমরা ওটা গোপনেই করব। সবাই ভালো থাকবেন, দীপ্ত প্লের সঙ্গে থাকবেন। দ্য টক রুম উইল অলওয়েজ বি টকিং ফর ইউ, and you should always be listening and seeing us. Thank you so much. Bye bye for today. এই একটু কথা আছে। আমি যে গানটা শুনে আপনাকে চিনলাম, আচ্ছা এই গানটা আসলে আমি একটু শুনতে চাই আজকে, প্লিজ। আজকে এখন? হ্যাঁ ওকে। যদিও আমার প্রচন্ড ভাবে ঠান্ডা লেগেছে, তারপরেও জীবন ভাই, না আমি এটা রিকোয়েস্ট করলাম, মানে এটা কোনো প্ল্যান ছিল না। না আমার গলা সম্পূর্ণ বসা থাকলেও শোনাইতাম আজকে আপনাকে। আপনার রিকোয়েস্ট আমি ফেলতে পারবো না, আপনি এতক্ষণ আমার সাথে বসে আড্ডা দিয়েছেন। সো দুটা লাইন আমি শুনাই। ভুল ভাল ভালোবাসি কান্নায়, কাছে আসি ঘৃণা হয়ে চলে যাই, থাকি না কথা বলি একা একা, সেধে শেখে ছাকা, কেন গাল দাওয়াবার বুঝি না। খুব কালো কোন গান শোনাবো গোপনে, দেখো যেন আর কেউ শোনে না। গান গেয়ে চলে যাব, বদনাম হয়ে যাব, সুনাম তোমার হবে হোক না। আমারই বাজে স্বভাব কোনদিন যাবে না।